হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি ফোর্থ সেমিস্টার তোমাদের CC7 পেপার রয়েছে, যেটা হচ্ছে তোমাদের সোশ্যাল জিওগ্রাফির পার্ট। সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এটা নিয়ে তোমাদের জন্য ডেমো কোয়েশ্চেন পেপার দিয়ে নিলাম। এটা নিয়ে মানে জিওমরফোলজি, তারপর ক্লাইমেটোলজি অ্যান্ড দেন সোশ্যাল জিওগ্রাফি। আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করবো। যেরকম ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সিলেবাস ওয়াইজ তোমাদের থিওরি এক্সাম হয় ফুল মার্কস 75 মার্কসে এবং টাইমিং থাকে 3 আওয়ার্স, সেরকম বেসিসেই পুরো কোশ্চেন সেট আপটা তৈরি করেছি। আশা করছি একটু হলেও তোমাদের এটা হেল্প করবে। তোমরা চাইলে এটার উপর মক টেস্ট দিতেই পারো, এবং যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন বুঝতে না পারো, অ্যান্সার না বুঝতে পারো, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদেরকে সাধ্যমতো সাহায্য করে দেবো। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর কারোর কোনো রকম নোটসের প্রয়োজন পড়লে বা কোনো কিছু টপিক ওয়াইজ বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করতে ভুলো না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও এর আগের যে সমস্ত ভিডিওগুলো এর ওপর বানানো রয়েছে তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো চলো শুরু করে দেওয়া যাক আজকে আমাদের ভিডিও। ফার্স্টেই যেটা থাকবে তোমাদের ক্যাটাগরি এতে, সেটা হচ্ছে অ্যান্সার এনি 10 কোয়েশ্চেন্স উইদিন 50 ওয়ার্ডস। 2 মার্কসের কোয়েশ্চেন 14টা দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো তোমাদের 10টা অ্যাটেন্ড করতে হবে। কোয়েশ্চেন শুরু করার আগে একটা জিনিস বলে দিই, এটা কিন্তু কোনো সাজেশন নয়, এটা তোমাদের একটা প্র্যাকটিস সেট, যেটা তোমরা প্র্যাকটিস করতে পারবে। তবে হ্যাঁ, অবশ্যই এর মধ্যে দেওয়া কোয়েশ্চেনগুলো কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট, খুব ভালো করে স্টাডি করে যেও। তো চলো দেখো, ফার্স্টেই যেটা রয়েছে নাম্বার 1 কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই phenomenological approach? Number 2, define space. Number 3, what is social hierarchy? Number 4, what is the basic difference between social area and social space? Number 5, define social inequality. Number 6, what is gender parity index? Number 7, write some elements of social security. Number 8, write what is poverty. Number 9, define sex ratio. Number 10, what do you mean by the gender bias? Number 11, define মিড ডে মিল স্কিম যত রকম আছে সবকটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। তারপরে রয়েছে দেখো 12, হোয়াট ইজ সোশ্যাল সেগ্রিগেশন। এই যে সোশ্যালের বিভিন্ন রকম ধরন রয়েছে, সেগ্রিগেশন, মাইগ্রেশন, তারপর তোমাদের জেন্ডার বায়াস, ইনইকুয়ালিটি, সব কিছু কাকে বলে এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তোমাদেরকে খুব ভালো করে স্টাডি করতে হচ্ছে। এটা কিন্তু ফার্স্ট মানে চয়েসে থাকে 2 নম্বরের শর্ট কোশ্চেনের জন্য। তারপরে কি রয়েছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য সোশ্যাল ইনইকুয়ালিটি। অ্যান্ড নাম্বার 14, হোয়াট ইজ ক্রাইম। ক্রাইমের যে শ্রেণী বিভাগ রয়েছে সেগুলোও কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে। এবার চলে যাব ক্যাটাগরি বিতে, যেখানে আমাদেরকে কি ডিসকাস করতে হয়, 5 মার্কসের কোশ্চেন 5টা অ্যাটেন্ড করতে হয়, 7টা দেওয়া থাকে এবং সেটা 150টা ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করতে বলা হয়। তো এখানে কি কি কোয়েশ্চেন রেখেছি দেখো। নাম্বার 1, write a short note on space of social geography. Number 2, differentiate between social class and caste. Number 3, discuss about the impact of social inequality on India. Number 4, discuss about the education as a social indicator. Number 5, describe about the poverty measurement methods of India. Number 6, describe about the schemes of government for social migrationalization and deprivation of rural areas. And number 7, distinguish between social segregation of north versus south cities of the world. মানে নর্দার্ন সিটিজ যেগুলো রয়েছে নর্থ হেমিসফিয়ারে অ্যান্ড সাউদার্ন হেমিসফিয়ারে যে সিটিজ রয়েছে তার মধ্যে ডিস্টিংগুইশন, সেটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হচ্ছে। হয়ে গেল আমাদের ক্যাটাগরি বি। এবার চলে যাব ক্যাটাগরি সিতে। আর একটা জিনিস বলছি যে টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের কিন্তু সেট আমার বানিয়ে দেওয়া আছে চ্যানেলে, একবার সবাই ভিজিট করে দেখে নিও। আচ্ছা, নাম্বার সিতে কী রেখেছি দেখো। অবশ্যই তোমরা জানো এটা 15 মার্কসের 2টো কোয়েশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হয়, 4টে দেওয়া থাকে এবং এর লেন্থ কোনো পেপারে মোটামুটি 300-র মধ্যে ওয়ার্ড লিমিট দেওয়া থাকে। তো এখানে কি বলছে দেখো। নাম্বার 1, রাইট হোয়াট ইজ সোশ্যাল ওয়েলফেয়ার। Describe about the schemes of social welfare for women and children in India. Number 2, write a brief note on social inequality with special reference of India. Number 3, discuss about the element, factors and principles of social security. And number 4, discuss about the caste system changing in India. What is the recent trend of its?
তো এই ছিল তোমাদের ডেমো ভার্সন অফ এ সোশ্যাল জিওগ্রাফির একটা ডেমো পেপার, কোয়েশ্চেন পেপার। তোমরা চাইলে এটার উপর মক টেস্ট দিতেই পারো। আশা করছি একটু হলেও তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে বা হেল্প করেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, এবং যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলো না। চলো নেক্সট ভিডিওতে কার্টোগ্রাফি নিয়ে আসছি, এবং তার সাথে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো, কারণ কার্টোগ্রাফিতে বেশ কিছু ম্যাথস আসতে চলেছে, সেই নিয়েও ডিসকাশনের একটা ক্লাস থাকবে। এই উইকের মধ্যেই আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, অ্যান্ড অল দ্য বেস্ট টু অল অফ ইউ। ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন নাও। চলো বাই।